নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন শুরু থেকে এই পর্যন্ত সাথে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা দেখলেন যে নাস্তা তৈরি করেছে কিরণ। তা কেক নিয়ে এসেছিলাম, সেটাই আর কি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে সে। আজকে হচ্ছে যে কীভাবে আমি চুলের যত্ন নিই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে আমি নারিকেল তেল নিয়েছি 200 গ্রাম, সাথে অল্প একটু সরিষার তেল নিয়েছি। আর এর মধ্যে ওখানে যে কালিজিরা, মেথি আর পেঁয়াজ নিয়েছি বড় সাইজের একটা, অ্যালোভেরা নিয়েছি। এগুলো সব একসাথে দিয়ে জাল দেবো আধা ঘন্টার মতো। তো এই যে নেই মানে এখন তেলটা আর কি একদম বলক চলে এসছে, দেখেন কত সুন্দর কালার চলে এসছে। তো তেলটা জাল দেওয়া হয়ে গিয়েছে, এখন একটা জারে আর কি রেখে দিচ্ছি। তো এটা ফ্রিজে রাখতে হয় না, আপনি বাইরে রেখেই ব্যবহার করতে পারবেন। তেলটা কিন্তু খুবই মানে সুন্দর জাল দেওয়ার পরে। এমনি তো প্রথম যে নারিকেল তেলটা আমি বিটা কেয়ার নিয়েছি, ওইটার সেন্টটাও অনেক সুন্দর, কিন্তু এখন যে এই এত কিছু মানে আপনার অ্যালোভেরা, তারপরে মেথি, কালিজিরা, মেথির তো সুন্দর একটা সেন্ট আসে। তো তেলটার গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো আমাদের অনেকগুলো কবুতর আছে, এই যে কালো কবুতরগুলো একটু গোসল করিয়েছে কিরানের বাবা। তো দেখেন এখন কী অবস্থা, একদম কাকের মতো অবস্থা। তো সেই জন্য আর কি রোদ্রে দিয়েছে যে একটু মানে ঝরঝরা হলে পরে আবার ওদের মানে যেখানে রাখে সেখানে রেখে দেবে। তো এবার হচ্ছে আমার বারান্দা বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। পুতলিকা ফুল গাছ আছে 2 পদের, অনেক ফুল ফোটে। আমার আরও অনেক ছিল, মানে এখন আর ধরছে না, সেজন্য ফেলে দিয়েছি। আর এই যে আমরা কুমড়া গাছটা দেখেন অনেক বড় হয়ে গিয়েছে, 3টা কুমড়া গাছ আছে এখানে। আর 2টা মোটামুটি বড় হয়ে গিয়েছে, একটা একদম বেশি বড় হয়ে গিয়েছে। আর এই যে নয়নতারা গাছটা দেখেন, বাতাস এমন জোরে আসছে, একদম টপসহ নিচে ফেলে দিয়েছে। একটা ডাল এই যে দেখেন ভেঙে গিয়েছে। প্রতিদিন কিন্তু অনেকগুলা করে ফুল ফোটে, একদম ফুলও ভেঙে দিয়েছে। বাতাসের সে কী অবস্থা। আর এই যে মরিচ গাছটাও অনেক বড় হয়েছে, ফুল এসছে, এখন মরিচ হবে কি না জানি না। আমাদের আরেকবার মরিচ গাছ হয়েছিল, মানে ফুল পড়ার আগেই মরিচ পেকে গিয়েছিল, এরকম অবস্থা। মানে অনেকগুলো মরিচ হয়েছিল, কিন্তু সব ফুল পড়ার আগেই একদম ছোট ছোট পেকে গিয়েছিল। আর বেলি ফুল গাছটা একদম ছোট নিয়ে এসেছিলাম, অনেকটা বড় হয়ে গিয়েছে। বেলি ফুল গাছও অনেক ফুল ফুটেছিল, আর যখন ফুল ফোটে একদম ঘর গন্ধে মম করে। আর এই যে আমাদের অনেকগুলো কবুতর আছে, ময়ূরপঙ্খী, তারপরে যে কালো সাদা, এই যে এটার নাম কি আমি জানি না, কালো যেটা প্রথম দেখিয়েছি, অনেকগুলো কবুতর আছে। আর ওই সাদা 2টা বাচ্চা ওই মানে ময়ূরপঙ্খী কবুতরের। ময়ূরপঙ্খী কবুতর দেখতে কিন্তু দারুণ লাগে। আর এখানে এই জন্য এই সবুজ মালটা দিয়ে একটু জুস তৈরি করব। এমনি খেতে কিন্তু মানে একটু টক টক, মিষ্টি মিষ্টি না, মানে হালকা মিষ্টি আর কি, অতটা মিষ্টি না। তো ভাবলাম একটু জুস করে এর মধ্যে হালকা চিনি দিয়ে খেতে কিন্তু দারুণ। তো আমরা যে বোতলে জুস কিনি তার চেয়ে কিন্তু কিনে এরকম ঘরে বানিয়ে খেলে কিন্তু আপনার এটা স্বাস্থ্যকর হয়, আর মানে খেতে কিন্তু দারুণ হয়। তো আমি এই যে বিচি, তারপরে মাঝখানে যে একটা আতির মতো থাকে, ওইটা আর কি ফেলে দিয়ে এখন এই যে জুস করার জন্য একটা মেশিন আছে, সেটা থেকেই আর কি রসটা বের করে নেব। আর এই মেশিনটা কিন্তু হাতেই, মানে এটা কোনো কারেন্টের সাহায্যে এটা চলে না, হাতের সাহায্যে আর কি রসটা বের করে নিতে হয়। এই যে দেখেন কতটা রস বেরিয়েছে, বেশি কিন্তু চিনি দিই না, হালকা একটু চিনি দিয়েছে। দেখেন অনেকটা কিন্তু রস বেরিয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আজকে আপনাদের সাথে একটা ইউনিক জিনিস আমি শেয়ার করব। অনেকেই হয়তো বা খায়, চিংড়ি মাছ দিয়ে আমরা রান্না করব। তো চিংড়ি মাছটা তেলে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো সব উপকরণ একসাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমড়াগুলো ছেড়ে দেব। যেখানে আমি আধা কেজির মতো আমড়া নিয়েছি, তা আমড়া নিয়ে এখন আমড়াটা দিয়ে তার মধ্যে এখন জল দিয়ে ঢেকে রেখে দেবো। কেউ যদি কখনো না খেয়ে থাকেন তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, দারুণ হয়েছিল কিন্তু। এই যে দেখেন দেখতে কত সুন্দর। অনেকে চিনি ব্যবহার করে, কিন্তু আমি চিনি একদমই দিই না। তা আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে